স্যার আমরা জানতে চাই তাহলে ঘুমের সুন্নত তরিকা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কিভাবে ঘুমটা শুরু করতেন, কোন কোন আমল দিয়ে, এবং মাঝখানে ঘুম ভেঙে গেলে তিনি কি করতেন এবং ঘুম থেকে জাগতেন কি পদ্ধতিতে, আমাদেরকে যদি এই সুন্নত। এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের জীবনটাকে সুন্নত দিয়ে আলোকিত করতে চাই। ঘুমাতে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো অজু সহ ঘুমাতে যাওয়া। এটা রাসূলুল্লাহ প্রতিদিন করতেন তা নয়, কিন্তু এ ব্যাপারে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, যদি কেউ অজু করে অজু সহ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আল্লাহ তাআলা দুজন ফেরেশতা পাঠিয়ে দেন যারা ওই ব্যক্তির সাথে ওই বিছানায় শুয়ে থাকে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সারা রাত ঘুমিয়ে নড়াচড়া করে আর দুই ফেরেশতা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এবং আমরা জানি যে রাত্রে ঘুমানোর আগে একান্ত পুষ মাঘ মাস ছাড়া অন্য সময়ে যদি সুন্দর করে ব্রাশ করে মেসওয়াক করে এটা সুন্নত অজু করে আমরা শুতে যাই আমাদের ঘুমটাও ভালো হবে। দ্বিতীয়ত অজুর পরে কিছু জিকির করে শোয়া, সেই জিকিরটা ন্যূনতম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেটা শিখিয়েছিলেন, লম্বা বলার সময় নেই, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, বিছানায় শোয়া অবস্থায় এগুলো বলে এরপর ঘুমিয়ে যাওয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসনুন নির্দেশ। তিনি বলেছেন, কেউ যদি নিয়মিত স্বামী স্ত্রী এই অভ্যাস করতে পারে তাহলে তাদের পরিবারে আল্লাহ বরকত দেবেন এবং তাদের সংসার জীবনটাকে সহজ করবেন। এছাড়া সূরা ফালাক, ইখলাস, নাস, এছাড়া সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়া, সম্ভব হলে হাতে ফু দিয়ে গায়ে হাত বুলানো, আয়াতুল কুরসি পড়া। এছাড়া কিছু দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। একটা দোয়া, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়াল সাব'i ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনার নিয়ন্ত্রণে যা আছে এইরকম কিছু যেন আমার ক্ষতি করতে না পারে। কত বড় দোয়া, যে আল্লাহর কাছে সারেন্ডার করবেন, আল্লাহ আমাকে তোমার আন্ডারে দিয়ে দিলাম, তোমার নিয়ন্ত্রণে যা আছে, তোমার নিয়ন্ত্রণে যা আছে, আল্লাহর নিয়ন্ত্রণে সবই আছে, এমন কিছু যেন আমার অকল্যাণ করতে না পারে, আর আমাকে ঋণমুক্ত করে দেবে, সচ্ছলতা দেবে। এর চেয়ে বড় দোয়া তো আর কিছু নেই। জি, আরেকটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোয়ার সময় সুন্নত হলো ডান কাতে শোয়া। আমরা অনেক সময় ডান কাতে কিবলামুখী হয়ে শোয়ার কথা বলি। আমি অনেক চেষ্টা করছি খোঁজার, জীবিত মানুষের শয়নের ক্ষেত্রে ডান কাতে শোয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শুতেন, কিন্তু ডান কাতের সাথে কিবলামুখী হতে হবে শোয়ার সময়, এটা আমি হাদিস শরীফে খুঁজে পাইনি। সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য করলে মানুষের জন্য এটা কষ্টকর হবে, ওই জন্য কমন রেখে দিয়ে তিনি ডান কাতে শুয়ে একটা দোয়া পড়তে শিখিয়েছেন। এটা একটা লম্বা দোয়া। যদি কেউ এই দোয়া পড়ে আর কোনো কথা না বলে এবং তার মৃত্যু হয়, ওই ব্যক্তি ফিতরাতের উপর মৃত্যুবরণ করে জান্নাত লাভ করবে, এটা হাদিস শরীফে এসেছে। ঘুম ভেঙে গেলে আমরা লম্বা করবো না, শুরুতে বোধহয় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই ধরনের একটা দোয়া আল্লাহ। অনেকগুলো দোয়া আছে, আরো কিছু কোরআনের আয়াত আছে, সূরা আছে, যেগুলো ঘুমের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এগুলো আপনারা মাসনুন আমলের যে বইগুলো আছে সহিহ হাদিস ভিত্তিক, এগুলো থেকে জানতে আপনার রাহে বেলায়েত বইতে আমি বিস্তারিত। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে ঘুমের ভিতরে, এটা আমরা অনেকেই বুঝি না, ঘুম হঠাৎ ভেঙে গেছে, কিছুই না, ঘুম ভাঙা অবস্থায় কোনো রকম ওযু করা ছাড়া, গোসল করা ছাড়া, ওই শোয়া অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যগুলো যদি কেউ বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সে দুটো ফায়দা পাবে। যদি এই বাক্যগুলো বলার পরে সে যে কোনো দোয়া করে আল্লাহর কাছে, ওই অবস্থায় বিনা অজুতেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ, কত চমৎকার সুযোগ আমাদের জন্য। আর যদি সে ওই দোয়াগুলো বাক্যগুলো পড়ার পরে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ অবশ্যই তার তাহাজ্জুদ কবুল করে। এরপরে ঘুম থেকে জাগার সুন্নত রয়েছে। ঘুমাতে হবে আল্লাহর প্রশংসা দিয়ে। আমরা জীবনকে পজিটিভ করব, ঘুমানোর সময় আল্লাহর প্রশংসা করে ঘুমাবো, যে আল্লাহ তুমি দিনটাকে খুব ভালো কাটিয়েছো, খুঁটিনাটি অসুবিধা ছিল কিন্তু তোমার নিয়ামত অনেক ছিল, আলহামদুলিল্লাহ। আর ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথা বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, যে আল্লাহ তাআলা আমাকে নতুন জীবন দিলেন, ঘুমের ভিতরে তো আমি তো মৃত্যুবরণ করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে নতুন জীবন দান করলেন, এবং আমাদের এক পর্যায়ে এই জীবন নিয়ে আল্লাহর কাছে চলে যেতে হবে। এই যে অনুভূতি, ঘুম আমরা ঘুমাই স্বাভাবিক, ঘুম থেকে ভাঙি স্বাভাবিক, কিন্তু এটাও যে আল্লাহর বড় একটা নিয়ামত, তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহর প্রতিটি নিয়ামত হৃদয় দিয়ে অনুভব করতে হবে। এবং ফজরের সুন্নত ঘরে পড়া, ফজরের সুন্নত আদায় করে মসজিদে হেঁটে